আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, বোর্ডের লেখা সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না একটু কমেন্টে জানাও তোমরা কষ্ট করে। তো সব কিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা তোমরা, এইটা একটু জানাও। তারপরে আমরা ক্লাসটা শুরু করতেছি। আর বোর্ডে যা লেখা আছে এখান থেকে এতদূর বন্ধু যা লেখা আছে অবশ্যই নোট করবা। বলো, ক্লিয়ার দেখা যাচ্ছে না? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আরজু। আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো? ঠিক আছে, হ্যাঁ, সব কিছু ক্লিয়ার। দেখো, আজকে আমরা চ্যাপ্টার 2 এর নতুন একটা টাইপ নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের টাইপ 1 কী ছিল? বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। টাইপ 2 ছিল বক্রতার কেন্দ্র নির্ণয়। আর টাইপ 3 কি? বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয়। টাইপ 1 এবং টাইপ 2 এই দুইটা মিলেই আমাদের টাইপ 3 গঠিত হয়েছে, বুঝছো? বক্রতার ব্যাসার্ধ লাগবে এখানে, বক্রতার কেন্দ্র লাগবে এখানে। এখন অনেকেই বলতে পারো যে ভাইয়া আমরা তো আগের টাইপগুলো করি নাই, তারা নতুন আসছো, আজকে যারা নতুন আসছো ক্লাসে, যে অনেকে বলতে পারো যে হচ্ছে ভাই আগের টাইপগুলো করিনি। কোনো সমস্যা নেই, আমি আসি না ভাইয়া তোমাদের? আমি থাকতে গিয়ে আবার নতুন করে পড়ার কোনো দরকার আছে না। এই টাইপে যতটুকু লাগবে, টাইপ 1 এবং টাইপ 2 যতটুকু লাগবে ততটুকু বেসিক আগে দিয়ে দিব তোমাদের। এরপরে আমরা কি এই টাইপের ম্যাথগুলো শুরু করব, বুঝছো? আশা করি বুঝতে পারছো। অর্থাৎ টাইপ 1 এবং টাইপ 2 যারা আগে করো নাই, কোনো সমস্যা নাই, এই ক্লাসটা শেষ করেও করতে পারবা। আর এখন এই টাইপে যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিব। তো বুঝছো আশা করি। আর এই ক্লাসটা একটু কষ্ট করে তোমাদের মেসেঞ্জার গ্রুপ যেটা আছে কলেজের, সেখানে দিয়ে দাও। অর্থাৎ ফ্রেন্ডরা যেখানে আসো সেখানে দিয়ে দাও। এতে করে হবে কি, অনেক স্টুডেন্টেরই উপকার হবে, বুঝতে পারছো? তোমার অনেক ফ্রেন্ডদেরই উপকার হবে, আশা করি বুঝতে পারছো। তো দেখো, আমাদের টাইপ 3 কি? বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয় করা। বৃত্তের সমীকরণ তো বোঝো, তাই না? এক্স আর ওয়াই একটা বিন্দু থাকবে আর ব্যাসার্ধ থাকবে, এখান থেকে বৃত্তের সমীকরণ নির্ণয়, এটা বুঝছো না? পারো না? বৃত্তের সমীকরণ তো পারোই আই গেস। তো দেখো, আচ্ছা হ্যাঁ, আর আজকে মোটামুটি ক্লাস চ্যাপ্টার শেষ হবে, দেখা যাক। তো বক্রতার বৃত্তের সমীকরণ কি? ওই সেম বৃত্তের সমীকরণ যেটা ছিল সেইটাই, শুধু এক্সের জায়গায় কত আসছে? আলফা আসছে। আর কি? আর এর জায়গায় রো আসছে। যেহেতু বক্রতার ব্যাসার্ধ কি? রো, তাহলে ব্যাসার্ধ অবশ্যই রোই আসবে। এরপরে কি বলছে তাহলে আমাদের সমীকরণটা কি? এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার সমান রো স্কোয়ার। বুঝতে পারছো কি বললাম? এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার সমান রো স্কোয়ার। এখন এই এক্স আর এই ওয়াই তো বুঝলাম, চলো এইটা থাকবেই। তাহলে আলফা বিটা এবং রো এইটা কোথায় পাবো, তাই না? আলফা আর বিটা কি আমাদের, যারা আগে টাইপ করছো তারা বলতে পারবা যে আলফা আর বিটা কি আমাদের বক্রতার কেন্দ্র। আলফা বিটা কি? বক্রতার কেন্দ্র। আর রো কি? বক্রতার ব্যাসার্ধ। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমাদের কি আলফা বিটা কি? বক্রতার কেন্দ্র, রো বক্রতার ব্যাসার্ধ। ওইটাই শুধু বাংলায় নিচে লিখে দেওয়া আছে। তাহলে আলফা বিটা বক্রতার কেন্দ্র, রো বক্রতার ব্যাসার্ধ, এতটুকু উঠাও। আর আমি দেখি একটা ম্যাথ উঠাই দিচ্ছি। দেখো, যাদের বই আছে তারা উদাহরণ 33 দেখো, আর যাদের বই নাই কোনো সমস্যা নাই, আমি উঠাই দিচ্ছি। দেখো, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, উপরে মশাই। দেখো,
উদাহরণ 33 আমাদের কি বলছে, একটা সমীকরণ দেওয়া আছে, অর্থাৎ একটা বক্ররেখা দেওয়া আছে। কি রেখা? আচ্ছা, এখানে একটা কমা হবে। y সমান এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এই রেখার 0,1 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ কত এবং বক্রতার বৃত্তের সমীকরণ। তোমাদের যদি এইটা নাও বলতো, এটা বলে নাই, ধরো বক্রতার ব্যাসার্ধর কথা বলে নাই, ডিরেক্ট বলছে বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয় করো, তো আমাদের তো বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করা লাগবেই, তাই না? বক্রতার ব্যাসার্ধ তো আমাদের নির্ণয় করা লাগবেই, এক্সট্রা করে এখানে বললেও তা না বললেও তা, কারণ বক্রতার ব্যাসার্ধ না নির্ণয় করে তো আর আমরা বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো না। কোনোভাবে কি পারবো না। কেন পারবো না? কারণ এই যে এখানে বক্রতার বৃত্তের সমীকরণে রো স্কোয়ার আছে, আর রো কি? বক্রতার ব্যাসার্ধ। বুঝতে পারছো? তাহলে এটা বললেও ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, না বললেও ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে এই ম্যাথগুলো করার প্রথম ধাপগুলো কি কি হবে দেখো, ধাপগুলো লেখো। আমরা বারবার বলতেছি, প্রথম ক্লাস থেকে সেম একই কথা বলতেছি, যে আমরা কখনোই কোনো ম্যাথ মুখস্থ করব না, আমরা জাস্ট ম্যাথ করার প্রসেসটা মুখস্থ করব, যে কোন ধাপের পর কোন ধাপ করব, কোন সূত্রটা অ্যাপ্লাই করব, এগুলো মুখস্থ করব, কিন্তু ডিরেক্ট ম্যাথ মুখস্থ করব না। বুঝতে পারছো কি বললাম? ডিরেক্ট ম্যাথ মুখস্থ করব না। তাহলে ধাপগুলো দেখো। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? এটাতে আমাদের প্রথম কাজ কি? 1 নম্বর কাজ হবে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করা। কারণ বক্রতার ব্যাসার্ধ নির্ণয় ধাপ যদি আমি লিখতে যাই, ওইটার ধাপ আছে 5টা না 6টা ধাপ আছে, ওই 6টা ধাপ আবার লিখতে হবে। লেখার কি দরকার আছে? না। আমরা টাইপ 3-তে আছে এখন। টাইপ 3-তে ডিরেক্ট ধাপ কি লিখবো? প্রথম ধাপ বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। কিসের ব্যাসার্ধ? বক্রতার। ধাপ 2 কি হবে? এরপর আমাদের কি লাগবে? আলফা বিটার মান। আমরা আলফা বিটার মান কিভাবে পাবো? বক্রতার কেন্দ্র থেকে, তাই না? এরপর কি? বক্রতার কেন্দ্র নির্ণয়। বুঝছো? এরপরে বক্রতার কেন্দ্র নির্ণয়। 3 নাম্বার কাজ কি? আমাদের বক্রতার ব্যাসার্ধ পাইছি, বক্রতার কেন্দ্র পাইছি, এরপরে কি? ডিরেক্ট বক্রতার বৃত্তের সমীকরণের সূত্র বসাই দিব আমরা। এরপরে সূত্র প্রয়োগ। বুঝছো? এই 3টা ধাপের মাধ্যমে আমরা এই টাইপ 3-র সকল ম্যাথ করতে পারবো। প্রথম কাজ কি? বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। দ্বিতীয় কাজ বক্রতার কেন্দ্র নির্ণয়। তৃতীয় কাজ সূত্র প্রয়োগ। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তানজিল রহমান কেবল আসলা নাকি ভাইয়া? আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে। ওয়েট, এই টাইমে কে কল দেয়? ক্লাসের টাইমে কেউ কল দেয়? আচ্ছা, ঠিক আছে। দেখো, তাহলে প্রথম কাজ বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। এখন ব্যাসার্ধ নির্ণয়ের প্রথম কাজ কি? এইটা ওয়াই দেওয়া আছে না আমাদের, ওয়াই এর একটা ফাংশন ওয়াই দেওয়া আছে, এই ওয়াইকে y1 নিয়ে আসতে হবে, y2 নিয়ে আসতে হবে, এরপরে ব্যাসার্ধের সূত্র। চলো আমরা y1 y2 নিয়ে আসি। যারা প্রথম 2টা ক্লাস করো নাই, একটু বুঝতে অসুবিধা হবে, বেশি বুঝতে অসুবিধা হবে না, জাস্ট একটু বুঝতে অসুবিধা হবে, বুঝছো? ওইটা অসুবিধা না। তাহলে আমাদের সলিউশন কি হবে? প্রদত্ত সমীকরণ y সমান এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এখান থেকে কি নিয়ে আসবো আমরা? y1 এবং y2। তাহলে y1টা কীভাবে পাবো আমরা? y1 কীভাবে পাবো? এই পাশের পুরা ফাংশন যেটা আছে সেটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করার মাধ্যমে y1 পাবো। আশা করি তোমরা অন্তরীকরণগুলো পারো। তাহলে এক্স কিউবকে অন্তরীকরণ করবো আমরা। দেখো, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো আমরা পুরাটাকে, 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তাহলে এক্স কিউবকে প্রথমে অন্তরীকরণ, যেহেতু প্লাস আগের আছে, এক এক করে অন্তরীকরণ করতে হবে। তাহলে এক্স কিউবকে অন্তরীকরণ করলে কি হয়? পাওয়ারটা সামনে চলে আসবে, আর এক্সের পাওয়ার কি হবে? যেটা ছিল সেইটার সাথে 1 কম হবে। অন্তরীকরণ বুঝতেছো? এক্সের পাওয়ারটা সামনে চলে আসবে, আর এক্সের পাওয়ার পরে কি হবে? 1 কমে যাবে। তাহলে 3 আছে, কত হবে? 2 হবে। 1 কমে গেলে কত হবে? 2 হবে। এরপরে প্লাস 2 ইন্টু এক্সের পাওয়ার সামনে চলে আসবে,
আর এক্সের পাওয়ার এখন কত হবে, 1 কম হবে, 2 আছে, 1 কম হলে কত হয়, 1 হয়। 1 না লিখলেও চলে। শুধু এক্সকে অন্তরীকরণ করলে কত হয়, 1 হয়। শুধু এক্সকে অন্তরীকরণ করলে 1 হয়। আর এইটা তো 1 কি, এক্সের সাপেক্ষে এই 1 ধ্রুবক না, এক্সের সাপেক্ষে তো এই 1 ধ্রুবক, তাই না? এই ধ্রুবকে আর অন্তরীকরণ করার দরকার নেই। তাহলে কত আসতেছে আমার, 3x² প্লাস 4x প্লাস 1। বুঝছো? এটাকে অন্তরীকরণ করলে কি আসবে, 3x² প্লাস 4x প্লাস 1। তাহলে আমরা y1 এর মান কত পেলাম, 3x² প্লাস 4x প্লাস 1। এরপরে y2, আমাদের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় সূত্র লাগবে, y1 এবং y2 লাগবে তার জন্য। তাহলে y2 কি হবে, y1কে আবার অন্তরীকরণ করলে আমরা কি পাবো, y2 পাবো। তাহলে y1কে আবার অন্তরীকরণ কিসের সাপেক্ষে, x এর সাপেক্ষেই অন্তরীকরণ করতে হবে। তাহলে y1 কি আছে, 3x² প্লাস 4x প্লাস 1 আছে। তাহলে এখন এইটাকে অন্তরীকরণ x এর সাপেক্ষে। তো চলো, 3 আছে, x এর পাওয়ার সামনে চলে আসবে এবং 1 কমে যাবে। তাহলে 2 আছে, 1 কমাই দিলে কত হয়, 1 হয়, লেখার দরকার নেই। এরপরে প্লাস 4, x আছে, এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হয়, একটু আগে বললাম, এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়। তাহলে 1। এরপরে এইটা কি 1, এই 1কে অন্তরীকরণ করার দরকার নেই, কারণ 1কে অন্তরীকরণ করলে কত হয়, 0 হয়। তাহলে এখানে কত আসতেছে, 6x প্লাস 4। তাহলে y2 কত আসতেছে, 6x প্লাস 4। আমাদের y1 এবং y2-র কাজ শেষ। এখন কি করতে হবে, এখন এই যে বিন্দুটা দেওয়া আছে না, এই বিন্দুটাতে y1 এবং y2-র মান নিয়ে আসতে হবে। এই বিন্দুতে y1 এবং y2-র মান নিয়ে আসতে হবে। তো চলো আমরা মান নিয়ে আসি। তাহলে 0,1 বিন্দুতে y1 সমান 0,1 বিন্দু মানে কি জানো, এক্স এর জায়গায় 0 বসবে, ওয়াই এর জায়গায় 1 বসবে। বুঝছো কি বললাম, 0,1 বিন্দু মানে এক্স এর জায়গায় 0 বসবে, ওয়াই এর জায়গায় 1 বসবে। তাহলে y1 এইটার এক্স এর জায়গায় 0, 3 × 0² প্লাস 4 × 0 প্লাস 1। তাহলে আলটিমেটলি এখানে কি থাকতেছে আমাদের, এইটা করলে 0 বাদ চলে যাবে, আবার এইটা গুণ করলে 4 × 0 করলে 0, এটা বাদ চলে যাচ্ছে। তার মানে আমাদের শুধু 1 পড়ে থাকতেছে। তাহলে y1 এর মান কত আসতেছে আমাদের, 1। এরপরে y2-র মান কি হবে, এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 1 বসাইতে হবে। তাহলে y2 কি আছে, 6 × এক্স এর জায়গায় কত বসাবো, 0 প্লাস 4। তাহলে 6 × 0 করলে কত, 0, আর থাকতেছে কত, 4। তার মানে আমরা y2-র মান কত পাইলাম, 4 পাইলাম। এখন দেখো, তাহলে বক্রতার ব্যাসার্ধ এখন নির্ণয় করব। 0,1 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ 0,1 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ রো সমান 1 প্লাস y1² টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। আর দুই পাশে মডুলাস হবে। কেন মডুলাস হবে, কারণ ব্যাসার্ধ কখনো নেগেটিভ কোনো কিছু হইতে পারে না, তাই মডুলাস হবে। এরপর আমরা কি করব, জাস্ট এই যে y1 এবং y2 যেটা পাইলাম মানগুলো এখানে ইনপুট দিব। তাহলে 1 প্লাস y1 এর মান কত, y1 এর মান 1, 1 এর পাওয়ার কত হচ্ছে স্কোয়ার, হোল টু দি পাওয়ার কত 3/2 ডিভাইডেড বাই y2-র মান কত 4। আমরা এখানে 4 ইনপুট দিব, শেষ। এখন আমরা ক্যালকুলেশন করব, 1 যোগ 1 করলে 2, 2 টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 4। এরপরে কোনো কিছুর পাওয়ার 3/2 মানে কি জানো, কোনো কিছুর পাওয়ার 3/2 মানে হইলো ওই জিনিসটা বসবে এবং ওইটা রুট ভার্সন বসবে, বুঝছো। 2-র পাওয়ার 3/2 তার মানে কি 2 বসবে, আর কি বললাম, ওইটা রুট ভার্সন কি, এটা রুটের ভিতর বসে যাবে, শেষ। বুঝতে পারছো কি করলাম, কোনো কিছুর পাওয়ার 3/2 মানে ওইটা বসবে এবং ওইটার রুট ভার্সন বসবে। 2-র পাওয়ার 3/2 তার মানে 2 বসবে এবং √2 বসবে, বুঝছো, আশা করি বুঝতে পারছো। এরপরে নিচে কি আছে, 4 আছে। তাহলে এই 2 দ্বারা এটাকে কাটলে কত, 2 হচ্ছে। আবার দেখো উপরে থাকতেছে √2 ডিভাইডেড বাই 2। এটা দেখতে একটু খারাপ লাগে, তুমি
চাইলে এখানে অ্যান্সার দিয়ে আসতে পারো, তোমাকে মার্ক দিবে, ফুল মার্কই পাবা। কিন্তু একটু সৌন্দর্যের বিষয় আছে না, স্যার যখন একটা ম্যাথ দেখবে তখন স্যারের কাছে একটু সৌন্দর্য লাগা লাগবে না? তো এইটার সৌন্দর্য রূপ কি, উপরে √2, শুধু টুকে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি। তাহলে 2টা √2 আকারে এইটুকে লেখা যায়, বুঝছো? 2টা √2 আকারে এইটুকে লেখা যায়, তাহলে এইটা আর এইটা কেটে যাবে। তাহলে অ্যান্সার কত হচ্ছে 1/√2। এটা কি পুরো অঙ্কের অ্যান্সার হইল না, অর্ধেক ধাপ হইল কেবল আমাদের, বুঝছো? কেবল আমাদের অর্ধেক ধাপ হইল। তাহলে অর্ধেক ধাপে আমরা কি পাইলাম, বক্রতার ব্যাসার্ধ অর্থাৎ রোর মান পাইলাম। তাহলে আমরা একটু সাইড করে রাখবো, রোর সমান আমরা কি পাইলাম 1/√2 পাইলাম। এখন আমাদের কি বের করতে হবে, আলফা এবং বিটা। আর আলফা বিটা কি, বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র নির্ণয়ের যে সূত্র আছে ওইটাতে ফেলতে হবে আমাদের। দেখো তাহলে এটার দরকার আছে না, এটার আর দরকার নেই আমাদের। আচ্ছা আচ্ছা, এগুলো একটু সাইড নোট করে রাখি। y1 এর মান কত 1, y2 এর মান কত 4। দেখো এই বড় বড় ম্যাথ, বুঝছো? আজকে মোটামুটি এই টাইপে 5টা ম্যাথ আছে, এই 5টা ম্যাথ করলে তোমাদের কভার হয়ে যাবে। কিন্তু এক একটা ম্যাথ না হলো 2-3-20টা করে, বুঝছো? বুঝে বুঝে করলে একদম ইজি, বুঝে বুঝে করলে একদম ইজি, জাস্ট ধাপগুলো মুখস্থ করলে না ইজি হয়ে যায় বিষয়টা। তো এখন আমাদের কি, বক্রতার কেন্দ্র আলফা। আলফা সমান কি, x মাইনাস y1 ইন্টু 1 প্লাস y1 স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2, ডিভাইডেড বাই কি y2। এইটা আমাদের আলফা নির্ণয়ের সূত্র। আলফা সমান কি, x মাইনাস y1 ইন্টু 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই, সরি এখানে 3/2 হবে না, 3/2 তো হচ্ছে ইয়াতে ব্যাসার্ধতে। তাহলে আলফা নির্ণয় সূত্র কি, x মাইনাস 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2। বুঝতে পারছো বিষয়টা? বুঝতে পারছো না? আশা করি বুঝতে পারছো। তো এখন কি করবো আমরা, জাস্ট এখন কথা হচ্ছে এক্স এর মান কোথায় পাবো আমরা, তাই না? এই এক্স এর মান কোথায় পাবো, এই যে এখানে বিন্দু দেওয়া আছে না 0,1, 0 কি এক্স, 1 কি ওয়াই, তার মানে এক্স এর মান কত 0, ওয়াই এর মান কত 1। তাহলে এক্স এর মান আমরা 0 বসাই দিব, মাইনাস y1 এর মান কত, ওই পাশে দেখো y1 এর মান কত 1 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, y1 এর মান 1, y2 এর মান কত 4। তাহলে এখানে কত আসতেছে -4, উপরে আসতেছে 2, 1 যোগ 1 করলে 2 হয়, এই 2 আর এই 4 কাটলে 2, তাহলে -1/2। বুঝছো? আলফার মান আমরা কত পাইলাম, তাহলে আলফা সমান কত পাইলাম, -1/2। চিন্তা করো না, তোমাদের নোট দেওয়া হবে, বুঝছো? তোমাদেরকে নোট দেওয়া হবে। তাহলে এরপরে আমাদের আলফা পাইলাম, রো পাইছি, আলফা পাইছি, বাকি আছে কি, বাকি আছে কি, বিটা বাকি আছে না? এখন বিটাটা বের করতে হবে আমাদের। তাহলে দেখো বিটা সমান y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2। তাহলে y এর মান কত, এই যে 1 প্লাস ইন্টু 1 প্লাস y1 এর মান কত 1 ডিভাইডেড বাই y2 এর মান কত 4, 1 প্লাস উপরে 2 নিচে 4, তাহলে 1 প্লাস 1/2, এই 2 দ্বারা এই 4কে কাটলে 2 হয়, তাহলে 1 প্লাস 1/2, তাহলে লসাগু করলে নিচে 2, 3। তাহলে বিটার মান আমরা কত পাইলাম 3/2। বুঝছো? বিটার মান আমরা কত পাইছি 3/2। তাহলে আমাদের যেগুলো ধ্রুবক ছিল সবগুলো ধ্রুবকের মান নির্ণয় করা শেষ। এখন আমরা কি ডিরেক্ট 3 নাম্বার ধাপে চলে যাব। 3 নাম্বার ধাপ কী ছিল মনে আছে? ক্লাসের শুরুতেই কিন্তু লিখে দিয়েছিলাম ধাপগুলা। তাহলে 3 নাম্বার ধাপটা কী ছিল আমাদের? সূত্র প্রয়োগ। সূত্র প্রয়োগ কি? বক্রতার বৃত্তের সমীকরণ। তাহলে বৃত্তের সমীকরণটা, বৃত্তের সমীকরণ কি হবে? এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার সমান রো স্কোয়ার, বা এক্স
আচ্ছা, এখানে সবাই ভুল করবে। সবাই মানে বেশিরভাগ মাতব্বরই ভুল করবে। মাতব্বর বলতে কি বোঝায়? যারা একটু বেশি বোঝে। যারা কম বোঝে তারা ভুলভাল বুঝেও সঠিক উত্তর করবে, কিন্তু যারা বেশি বোঝে, বিশেষ করে আমার মতন যারা বেশি বোঝে, তারা এখানে মারা খাবে। কিভাবে? এখানে এক্স আর ওয়াই দেওয়া আছে না, এই এক্স আর ওয়াই এর মান এখান থেকে বসাবে, বসায়া ম্যাথ করে দিয়ে আসবে, পরে যা আর এক্স ওয়াই খুঁজে পাবে না। আরে গাধা, এটা কি বৃত্তের সমীকরণ? বৃত্তের সমীকরণ মানে বৃত্তের সাধারণ সমীকরণ কী ছিল মনে আছে? ওই রকমই এই সমীকরণটা আসবে, এক্স ওয়াই থাকতে হবে এখানে। এই এক্স আর এই ওয়াই এর মান কিন্তু এইটা না। এর আগের ম্যাথে যেমন বক্রতার কেন্দ্র যেটা দেখালাম, ম্যাথে বলতে এর আগের ধাপে, এটা আলফা বিটা নির্ণয়ের ক্ষেত্রে আমরা এক্স ওয়াই এর মান বসাইছি, কিন্তু এই এক্স ওয়াই কিন্তু আলাদা। এই এক্স ওয়াই কিন্তু আলাদা। এই এক্স ওয়াই কী তাহলে? এই এক্স ওয়াই সমীকরণের এক্স ওয়াই, বুঝতে পারছো? এই এক্স ওয়াই কোনো মান বসানো যাবে না, এই এক্স ওয়াইকে এক্স ওয়াইয়ের মতনই রাখতে হবে। তো চলো তাহলে এক্স মাইনাস আলফার মান বসাইতে হবে, আলফার মান মাইনাস হাফ। তাহলে এখানে অলরেডি মাইনাস আছে, এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে কী হবে? প্লাস। তাহলে প্লাস হাফ হয়ে যাবে স্কোয়ার, প্লাস ওয়াই মাইনাস বিটার মান কত? 3/2 বসাই দাও, 3/2 হোল স্কোয়ার সমান রো স্কোয়ার। এখন রোর মান কত? এই যে রোর মান আমরা বের করছি 1/√2। রোর মান আমরা কি বের করছি? 1/√2। তাহলে 1/√2 স্কোয়ার, বা এখন ছোটোবেলার সূত্র সব, এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, বুঝছো? এক্স এ হাফ বি হোল স্কোয়ার, আর এটা কি? ওয়াই এ মাইনাস 3/2 বি, বুঝতে পারছো? এটা এ এটা বি, এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র বসাও, এই এতটুকু সূত্র বসাও। দেখো কী হবে? এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই, আচ্ছা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস, এখন কি এ মাইনাস বি সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝছো কী করলাম? আর এই পাশে এই রুট অনের উপরও √2 উপরও রুট, আর এই হাফ কেটে যায় কী হবে? এখানে হাফ হবে, সরি, রুট আর স্কোয়ার কেটে যায় হাফ হবে এখানে উত্তর। বুঝছো? জাস্ট আমরা সূত্র প্রয়োগ করছি, আর কিছুই না এখানে। জাস্ট কি প্রয়োগ করছি? সূত্র প্রয়োগ করছি। বা এখন ক্যালকুলেশন করো, এক্স স্কোয়ার এইটু কাটবে প্লাস এক্স, আর এখানে কি হবে? প্লাস 1/4। বুঝছো? জাস্ট ক্যালকুলেশন করলাম এখানে, প্লাস এখানে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস এইটু আর এইটু কাটবে, তাহলে মাইনাস 3y প্লাস 9/4 সমান 1/2, বা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1/4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3y প্লাস 9/4 সমান 1/2। নিচের লাইনে কী করলাম? ব্র্যাকেট দুইটা উঠাই দিলাম, জাস্ট, আর কিছুই না। নিচের লাইনে আমরা কী করছি? ব্র্যাকেট দুইটা উঠাই দিছি। এরপর আমরা কি করব? এরপরে এখানে ধ্রুবক কোনটা কোনটা দেখো, এইটা ধ্রুবক এইটা ধ্রুবক, মানে এই দুটো যোগ করব। দেখো সব যোগ বিয়োগের কাজ এখন। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3y। একটু সাজায় লিখতেছি জাস্ট, আর কিছুই না। নিচের লাইনে কী করতেছি? একটু সাজায় লিখতেছি। এরপরে প্লাস 1/4 আর 9/4 যোগ করলে কত হয়? ক্যালকুলেটার ইউজ করবা, এত মাথা খাটানোর বয়স আর আমাদের নেই। ডিরেক্ট ক্যালকুলেটার, 1/4 প্লাস 9/4 কত আসে? 5/4। বুঝছো? 1/4 আর 9/4 5/4 হয়, সরি 5/2। দেখে লিখতে ভুল করি, দেখছো হিসাব? 5/2 আর এই পাশে আছে হাফ। বলো বুঝছো কি না? আমাকে একটু জানাও, কমেন্টে একটু জানাও যে এতটুকু বুঝতে পারছো কি না। এরপরে আমরা দেখো উপরে মুছাই দিই, এই লাইনটা উপরে এখন ক্যালকুলেশন করব। দেখো, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3y প্লাস 5/2
এই হাফকে এই পাশে নিয়ে আসো, বাম পাশে নিয়ে আসো, তাহলে ওই পাশে প্লাস হাফ আছে, এই পাশে নিয়ে আসলে কি মাইনাস হাফ সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3y প্লাস, আচ্ছা প্লাস হবে না মাইনাস হবে, ওটা পরে দেখা লাগবে, 5/2 মাইনাস 1/2, শুধু 2 হবে এখন, তাহলে শুধু 2 সমান, হ্যাঁ শুধু 2 সমান 0। তাহলে এইটাই কি আমাদের বক্রতার বৃত্তের সমীকরণ, বুঝছো? এটাই কি আমাদের বক্রতার বৃত্তের সমীকরণ। আচ্ছা, জনি বলছে জি ভাইয়া, ইতি বলছে ক্লিয়ার। বলো আর কারো সমস্যা আছে কি না এই ম্যাথে? একদম ইজি ম্যাথ, দেখছো, একদম ইজি ম্যাথ। আচ্ছা, একদম ইজি ম্যাথ এটা, 5abc2 মাইনাস 1abc2। আচ্ছা, যাদের বই আছে একটু দেখো তো এখানে মাইনাস আছে না প্লাস আছে, বই দেখো তো একটু, একটু কষ্ট করে দেখো এখানে প্লাস আছে না মাইনাস আছে। তাহলে একটু দেখো, ঠিক আছে প্লাসই আছে, প্লাসই হবে, দেখার দরকার নেই, আমার ক্যালকুলেশন ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার ক্যালকুলেশন ঠিকই আছে। তাহলে এরপরে 34 নাম্বার ম্যাথ দেখো, এরপরে 34 দেখো, উদাহরণ 34। এই ম্যাথটা উঠাইতে থাকো আর আমি উপরে লিখতেছি, দেখো y সমান এক্স স্কোয়ার মাইনাস 6x। আচ্ছা এটা পারবা, দাঁড়া আমি উঠাই দিচ্ছি, প্লাস 10 বিন্দু 3,1। দেখো এটা নিজেরা করবা, যাদের বই নাই তারা বোর্ডে দেখো, +2 হ্যাঁ ঠিক আছে, বললাম না আমার ক্যালকুলেশন ভুল যেতে পারে, স্বাভাবিক, আমিও তো মানুষ। আচ্ছা যাই হোক, তাহলে y সমান এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 10, এই বক্ররেখার এই বিন্দুতে বক্রতার বৃত্তের সমীকরণ জানতে চাইছে আমাদের। পারবা না, আগের ম্যাথ আর এই ম্যাথ কি সেম, হুবহু সেম, আগের ম্যাথ আর এই ম্যাথ হুবহু সেম, শুধু কি চলকগুলো ভিন্ন, বিন্দুটা ভিন্ন, তাছাড়া সব ধাপ ক্যালকুলেশন সব কিছু এক। বলো পারবা কি না জানাও আমাকে একটু। আচ্ছা, ক্লাস শুরুতে ছিল 10 জন, এখন আছে 6 জন, বাকি 4 জন নাই অফলাইনে। আচ্ছা বলো উদাহরণ 34 পারবা কি না বলো। আচ্ছা, যারা চলে গেছো, যারা চলে গেছে তাদের উদ্দেশ্যে একটু কথা বলি, মানে ওরা তো চলেই গেছে, আর বাকি যারা আছো তাদের উদ্দেশ্যে একটু কথা বলি। সেইটা হচ্ছে দেখো, গতকাল তোমাদের রেজাল্ট দিছে, গতকাল না পরশু রেজাল্ট দিছে তোমাদের, এখনও তোমরা সিরিয়াস না পড়াশোনা নিয়ে। হয়তো বা অনেকেই পেইড কোর্সে ভর্তি হয়ে গেছো অন্য জায়গায়, ডাজেন্ট ম্যাটার সেটা। যারা ভর্তি হও নাই কিন্তু এখনও সিরিয়াস হচ্ছ না, রেজাল্ট দেখে কি একটু খারাপ লাগতেছে না তোমাদের, যে আরে আমি যদি একটু পড়াশোনা করতাম তাহলে কি ভালো রেজাল্ট করতাম না? অবশ্যই করতা। রেজাল্ট দেখার পরও তোমরা সিরিয়াস হচ্ছ না কেন বলো তো একটু আমাকে। দেখো আরও 2 জন কমে গেলা, আমার কি ভাই, আমার দায়িত্ব পড়ানো, আমি পড়ায় যাব, তুমি ভালো রেজাল্ট করলে আমার কি, না করলে আমার কি, সেটা তো আমার দেখার বিষয় না। শুধু এতটুকুই দেখার বিষয় যে তুমি যেন ভালো রেজাল্ট করো, সেইটা দেখার বিষয়। এখন আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে ভালো রেজাল্ট করানোর, আর তুমি যদি নিজের চেষ্টা নিজে না করো সেটা কি আমার দোষ হবে? কখনোই না। কারণ ফ্রি ক্লাস বলে যদি পাত্তা না দাও সেটা তোমাদের ব্যর্থতা ভাই, আমার ব্যর্থতা না। ঠিক আছে, এরপরে উদাহরণ 35 নাম্বারটা দেখো। অনেক বলছি যে ক্লাস করো ক্লাস করো, আর বলবো না কাকু, যার মন চাবে ক্লাস করবা, যার মন চাবে না করবা না। এক্স স্কোয়ার মাইনাস XY প্লাস 4 সমান 0, বক্ররেখার বক্ররেখার 2,4 বিন্দুতে
তাহলে উদাহরণ 35 নাম্বার আমাদের কি বলছে? দেখো উদাহরণ 35 আমাদের কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস 4 সমান 0। এই বক্ররেখার 2,4 বিন্দুতে বক্রতার বৃত্তের সমীকরণ জানতে চাইছে আমাদের। পুরোটা লিখে নাই, বুঝতে পারতেছো। টাইপ এটা কত, টাইপ 3 করাচ্ছি, তার মানে সবগুলো প্রশ্নে কি হবে, বক্রতার বৃত্তের সমীকরণ জানতে চাইবে। যেগুলো ব্যতিক্রম পুরো প্রশ্নে তুলব। দেখো তাহলে এইটা একটু ব্যতিক্রম লাগতেছে না? আগেরটাতে কি সরাসরি ওয়াই দেওয়া ছিল, এখান থেকে y1 এবং y2 বের করছি, কিন্তু এখানে তো সরাসরি ওয়াই দেওয়া নেই। তাহলে আমরা কি করব? y1 বের করার প্রসেসটা কি ছিল? y1 বের করার প্রসেসটা কি ছিল? y1 বের করার প্রসেস ছিল পুরো সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দেওয়া। সেম একই কাজ এখানেও করব। বুঝতে পারছো? পুরো সমীকরণকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। দেখো এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি কি হবে, সাইডে দেখাই। ddx অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস 4, এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। তাহলে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কত হয়, 2x। এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কত হয়, 2x হয়। এরপরে মাইনাস ব্র্যাকেট কেন দিলাম, কারণ এখানে দুইটা চলক আছে, এক্স এবং ওয়াই, দুইটা চলক গুণ আকারে আছে। দুইটা চলক গুণ আকারে থাকলে আমাদের কি করতে হয়, ইউভির সূত্র নিয়ে আসতে হয়। দুইটা চলক গুণ আকারে থাকলে কি করতে হয়, ইউ আর ভির সূত্র নিয়ে আসতে হয়। তাহলে ইউ হিসাবে কি এক্স, ভি হিসাবে কি ওয়াই। তাহলে সূত্রটা কি, ইউ ঠিক থাকবে, ভিকে অন্তরীকরণ, ভি কি আছে ওয়াই, তাহলে ওয়াইকে অন্তরীকরণ করলে y1 প্লাস প্লাস, এরপরে কি ভি ঠিক থাকবে, ইউকে অন্তরীকরণ, ভি কি ওয়াই, ভি হচ্ছে আমাদের কি ওয়াই, ইউ কি এক্স, এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়, আর দরকার নাই লেখার। এরপরে 4 আছে, 4কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হবে, 0 হবে। কেন, কারণ এক্স এর সাপেক্ষে 4 কি ধ্রুবক, তাই অন্তরীকরণ করলে 0 হবে। তাহলে সমান 2x মাইনাস এক্স, এই মাইনাস দ্বারা এখন ভেতরে গুণ করা যায়, তাহলে মাইনাস এক্স y1 মাইনাস ওয়াই। তাহলে এইটাকে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে কত আসতেছে আমাদের, 2x মাইনাস এক্স y1 মাইনাস ওয়াই সমান 0। যেহেতু আমাদের একবার অন্তরীকরণ করা শেষ, ক্যালকুলেশন করাও শেষ, সেহেতু এটাকে আমরা 1 নং সমীকরণ দ্বারা ডিনোট করব, 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এরপরে বা এখন আমরা কি করব, আমাদের তো y1 পাইছি, আমরা এই যে y1 পাইছি না, y1 পাইছি, আপাতত দৃষ্টিতে y1 পাইছি। এরপরে কি কাজ, y2 নির্ণয় করা আমাদের। তো চলো y2 নির্ণয় করার জন্য এই যে এই সমীকরণকে আবার অন্তরীকরণ করতে হবে। বুঝতে পারতেছো, y2 নির্ণয় করার জন্য এই যে এই সমীকরণটা আসছে আমাদের, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে কি আছে, 2x মাইনাস এক্স y1 মাইনাস ওয়াই আছে। তাহলে 2xকে অন্তরীকরণ করলে কত হবে, 2 তো ধ্রুবক সামনে চলে আসবে। এরপর কি আছে এক্স, এক্সকে অন্তরীকরণ করলে 1 হয়, লেখার দরকার নেই। এরপরে মাইনাস ব্র্যাকেট দিব, যেহেতু এখানে মাইনাস আছে তাই ব্র্যাকেট দিলাম। এরপর দুইটা চলক গুণ আকারে আছে, এক্স আর y1, এক্স আর y1 কি দুইটা চলক গুণ আকারে আছে। তাহলে দুইটা চলক গুণ আকারে থাকলে কি হয়, একটু আগে সূত্র দেখাইলাম কি, ইউ ভির সূত্র, ইউ কোনটা এক্স, ভি কোনটা y1। তাহলে কি ইউ ঠিক থাকবে, ভিকে অন্তরীকরণ, ভি কি y1, y1কে অন্তরীকরণ করলে y2 প্লাস, এখন কি হবে, ভি ঠিক থাকবে, y1 ঠিক থাকবে, এক্সকে ইউকে অন্তরীকরণ, ইউ হিসাবে কি আছে এক্স আছে, এক্সকে অন্তরীকরণ করলে কত হয়, 1 হয়। এরপরে মাইনাস, এই যে মাইনাস, এটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দাও, কারণ এই পদ যুক্ত কাজ করলাম না, এই পদটাকে কাজ করলাম, সেহেতু ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপরে মাইনাস ওয়াই, ওয়াইকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হয়, y1 হয়, এখানে y1। এরপরে দেখো এই মাইনাস দ্বারা ভেতরে গুণ করে দাও, মাইনাস এক্স y2 মাইনাস y1 মাইনাস y1। তাহলে এখানে কত আসতেছে, 2 মাইনাস এক্স y2 মাইনাস y1 মাইনাস y1 মাইনাস 2y1। বুঝছো, তাহলে 2 মাইনাস এক্স y2 মাইনাস 2y1 সমান 0। এটা 2 নম্বর সমীকরণ দাও। কেন 2 নম্বর সমীকরণ দিলাম, কারণ এখান থেকে এই সমীকরণকে কাজ করলে আমরা y1 পাবো, এই সমীকরণকে কাজ করলে আমরা y2টা পাবো। বুঝছো কি বললাম,
এই সমীকরণকে কাজ করে y1, এই সমীকরণকে কাজ করে y2 পাবো। কীভাবে কাজ করবো? এই যে আমাদের বিন্দু দেওয়া আছে, এটা কি x এর মান, এটা কি y এর মান, x y দুইটার মান দেওয়া আছে। এখন 1 নম্বর সমীকরণে লক্ষ্য করো, এইটাতে 1 নম্বর সমীকরণে কয়টা চলক আছে এইটা ধরতে পারলে তোমাদের কাজ শেষ। এতটুকু ধরতে পারলে তোমাদের পুরো ম্যাথ শেষ। 1 নম্বর সমীকরণে কয়টা চলক আছে এইটা বুঝতে পারলে পুরো ম্যাথ শেষ। তো 1 নম্বর সমীকরণে কয়টা চলক আছে দেখো, x আছে একটা চলক, y আছে y1 আছে, y আর y1 কিন্তু আলাদা আলাদা দুইটা চলক, তাহলে 3টা চলক আছে এখানে, x y y1 3টা চলক আছে। আমরা দুইটা চলকের মান জানি, কিসের মান জানি, x আর y এর মান জানি। তাহলে y1 এর মান পাবো না এখান থেকে? দুইটা চলকের মান যদি এখানে বসাই দিই তাহলে বাকি থাকতেছে একটা চলক, ওই একটা চলকের মান পাবো না? অবশ্যই পাবো। তো চলো মান বসাই দিই, দেখো কি মান, 2,4 বিন্দুতে 2,4 বিন্দুতে না, এটা তো আলাদা, কারণ 2,4 বিন্দু 1 নং সমীকরণে বসাই। এখন 1 নম্বর সমীকরণে 2,4 বসাবা, 2,4 মানে কি, x এবং y এর মান, x এর জায়গায় 2 বসাবা, y এর জায়গায় 4 বসাবা। দেখো 2 ইন্টু x এর জায়গায় কি বসাবা, 2 বসাবা, মাইনাস x এর জায়গায় 2, y1 এর মান জানো না, আমরা তো y1 এর মানটাই বের করবো, তাই না? তাহলে y1 কে y1 এর মতন রাখো, মাইনাস y এর জায়গায় কি বসাবো আমরা, 4 বসাবো, তাহলে -4 সমান 0, বা 2 দুগুণ 4 মাইনাস 2y1 -4 সমান 0, +4 -4 কাটবে, বা -2y1 সমান 0। এই -2কে ওই পাশে বার করে দাও, তাহলে 0-র সাথে ভাগ হয়ে -2 কত হবে, 0 হবে। তার মানে y1 এর মান আমরা কত পাইলাম, y1 এর মান আমরা 0 পাইলাম, y1 এর মান আমরা 0 পাইলাম। এই ম্যাথগুলো কোন বিভাগে আসে জানো, গ বিভাগে আসে। তোমাদের বুঝতে পারতেছো, 10 মার্কের জন্য আসে এগুলো। তাহলে y1 y2 কেন, y1 এর মান 0। এখন আমরা সেম কাজ y2কে বের করার জন্য করব। কোথায়, 2 নম্বর সমীকরণে y2 আছে, তাহলে 2 নম্বর সমীকরণে চলক কয়টা এইটা বলতে পারবা? 2 নম্বর সমীকরণে চলক কয়টা দেখা যাচ্ছে, চলক x আছে, y1 আছে, y2 আছে, 3টা চলক। এর ভেতরে আমরা 2টা চলকের মান জানি, x এর মান জানি, y1 এর মান জানি, কেবলই আমরা y1 এর মান নিয়ে আসলাম। তাহলে x আর y1 এর মান বসাই দিলে আমরা y2 মান পাবো, বুঝছো? আমরা y2 মান পাবো। তাহলে চলো সেম বিন্দুটা আমরা এখন কোথায় বসাবো, 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 2 মাইনাস x এর মান কত, x এর মান 2 ইন্টু y2 মাইনাস 2 ইন্টু y1 এর মান কত, এই যে y1 এর মান আমরা 0 একটু আগে বের করছি, সমান 0, বা 2 মাইনাস 2y2 সমান 0। 2কে 0 দ্বারা গুণ করলে 0, বা এটাকে ওই পাশে বার করে দাও, 2 সমান 2y2, বা যেহেতু আমরা y2 মান নিয়ে আসবো তাহলে y2কে বাম পাশে রাখাটাই আমাদের কাছে শ্রেয়। তাহলে y2 এই পাশে রাখো, এই 2কে এই 2-র সাথে ভাগ করে দাও, এই 2কে পার করে দিলে কি হয়ে যাবে, এই 2 এই পাশে পার করে দিলে ভাগ হয়ে যাবে। তাহলে 2/2 1, y2 মান আমরা কত পাইলাম, 1 পাইলাম। শেষ না, কেবল এই ম্যাথের 1/4 শেষ হলো, আমাদের কি 1/4 শেষ হইল। এখন আমরা কি করব, y1 এবং y2 পাইছি, এখন আমাদের কি বক্রতার ব্যাসার্ধ রো লাগবে। দেখো আমাদের কি কি চলক লাগতেছে, y1 y2, রো লাগতেছে, আলফা লাগতেছে, বিটা লাগতেছে, আর 3টা চলক লাগতেছে আমাদের। তো রো কি বক্রতার ব্যাসার্ধ, রো সমান আমরা কি জানি, 1 প্লাস y1 স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2 সমান 1 প্লাস y1 এর মান কত, 0 হোল টু দি পাওয়ার 3/2, y2 এর মান কত, 1। তাহলে এইটা টোটালটা অ্যান্সার আসতেছে রো 1। বুঝতে পারতেছো, টোটালটার অ্যান্সার রো কত আসতেছে আমাদের, 1 আসতেছে। তাহলে রোর মান পাই গেলাম আমরা 1। এরপর আমরা কিসের মান বের করব, আলফার মান। আলফার সূত্রটা তোমরা জানো না, দেখো 5 জন ক্লাস করতেছে এখন, একটু ক্লাস শেষে, একটু না এখনই একটু 5 জন জাস্ট সি লেখো,
ম্যাথ না বুঝলেও সি লেখো, একটু দেখি কোন 5 জন করতেছো, তোমাদেরকে আমার দরকার আছে, কারণ তোমাদেরকেই শুধু নোট দেবো, আর কাউকে নোট দেবো না, কোনো ফ্রিতে নোট দেবো না। যারা রেগুলার ক্লাস করবা শুধু তাদেরকেই নোট দেবো, যারা পরে ক্লাস করবা তাদেরকে নোট দিয়ে আমার লাভ নাই তো, শুধু আমার না কারোরই লাভ নাই। তাহলে আলফা সমান কি, এক্স মাইনাস ওয়াই ওয়ান ইন্টু 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2। তাহলে এক্সের মান কত, 2 মাইনাস y1 এর মান কত, 0, তার মানে এই পুরাটাই 0, ডিভাইডেড বাই y2 মান কত, 1। তাহলে আমাদের আলফার মান কত আসতেছে, 2 আসতেছে, এই পুরা টার্মটা 0 হয়ে যাচ্ছে আমাদের, বুঝছো? ঠিক আছে, ক্লাসে আছে ইতিহাসে মুমতাহা আছে, রেজওয়ান আহমেদ, রিফাত মেবি কেবল আসলা নাকি? আচ্ছা ব্যাপার না, ঠিক আছে, শুধু তোমরা নোট পাওয়া যারা কমেন্ট করতেছে এখন। তাহলে আলফার মান কত পাইলাম আমরা, 2 পাইলাম। এরপরে আমাদের কি কাজ, বিটার মান নির্ণয় করা জাস্ট। তাহলে বিটার মানের সূত্র কি, বিটার সূত্রটা কি, বিটা সমান y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2। এই সূত্রগুলো যারা নতুন তাদের কাছে অনেক কঠিন লাগবে, যেমন y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইড বাই y2, এটা বলতে অনেক কঠিন লাগতেছে, আমি নিজে এতবার করছি আমার কাছে কঠিন লাগতেছে, কিন্তু আমার তো মুখস্থ। ঠিক আছে, আর কি আছে আমাদের সাথে, তাসনিম আছে, আচ্ছা ঠিক আছে। এরপর আমরা কি মানগুলো ইনপুট দিব, কি মান, y এর মান কত, 4 প্লাস 1 প্লাস y1 এর মান তো 0 স্কোয়ার ডিভাইডেড বাই y2 মান কত, 1। তাহলে কত আসতেছে, 4 প্লাস 1 বাই 1, তাহলে 4 প্লাস 1 5। তাহলে বিটার মান আমরা কত পাচ্ছি, 5 পাচ্ছি, বুঝতে পারতেছো? বিটার মান আমরা কত পাইলাম, 5 পাইলাম। শেষ, আমাদের শেষ ধাপে চলে আসছি। যেহেতু আমাদের ভাইয়া আমি এইচএসসি 27, ও রিফাত মেবি, তুমি কি আমার কোচিংয়ে ক্লাস করো নাকি, একটু জানায় তো, তুমি কি মেডি প্লাসে ক্লাস করো নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা 5টা চলকের মান পেয়ে গেছি, আমাদের যে 5টা চলকের দরকার, মূলত এখন দরকার নিচে এই 3টা চলকের, আর এই 2টা চলকের কিসের জন্য দরকার ছিল, এই 3টা চলক বের করার জন্য। তাহলে আমরা 5টা চলক পেয়ে গেছি, ঠিক আছে, 5টা চলক পাইছি। এখন আমরা কি সূত্রটা অ্যাপ্লাই করব, কি সূত্র, বক্রতার বৃত্তের সমীকরণ, বক্রতার বৃত্তের সমীকরণ, ঠিক আছে, এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার সমান রো স্কোয়ার। তাহলে বা এখন কি আলফা বিটা রোর মান বসাবো, নট এক্স ওয়াইয়ের মান। এইখানে বারবার সতর্ক করে দিচ্ছি, আচ্ছা এই টাইপের যতগুলো ম্যাথ আছে এই লাইনের পাশে লাল কলম দিয়ে স্টার দিয়ে দাও, কারণ এখানে ভুলটা করবা, বুঝছো? এখানেই ভুলটা করবা, কি ভুল করবা, এই যে এই এক্স এবং ওয়াইয়ের মান এখান থেকে বসাই দিয়ে ভুলটা করে ফেলবা, এই ভুলটা করা যাবে না, বুঝছো? আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা রিফাত, আচ্ছা রিফাত হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারের, আমাদের কোচিংয়ে ক্লাস করে, আমার ক্লাস করে ছেলেটা, ঠিক আছে, ও অ্যাডভান্স ক্যালকুলাস শিখতে আসছে আমাদের কাছে। আচ্ছা ঠিক আছে, আর কে আছে, শিয়াব বাবু, ঠিক আছে। দেখো এখন আমরা কি করব, আলফা বিটা এবং রোর মানটা ইনপুট দিব। তাহলে এক্স মাইনাস আলফার মান কত, 2, এক্স মাইনাস 2 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার মান কত, 5 হোল স্কোয়ার সমান রোর মান কত, রোর মান 1 পাইছি আমরা, তাহলে 1 স্কোয়ার। বা এখন কি ছোটবেলার সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ার, দুইটাই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে কি হবে, এ স্কোয়ার, এর জায়গায় কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 2
এক্স ইন্টু টু প্লাস টু স্কোয়ার প্লাস এরপরে কি এ মাইনাস বি সেম একই সূত্র, এখানে কি হবে ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু ফাইভ প্লাস ফাইভ স্কোয়ার সমান 1 বা এক্স স্কোয়ার মাইনাস 2 দুগুণ 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5 দুগুণ 10 ওয়াই প্লাস 5 5 25 সমান 1 বা ব্র্যাকেটগুলো উঠায় দাও এখন এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 25 সমান এই ওয়ানকে এই পাশে নিয়ে আসো, তাহলে এই ওয়ানকে এই পাশে নিয়ে আসলে -1 সমান 0 বা এখন সাজায় লেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস প্লাস না মাইনাস 10y এরপরে 25 আর 4 যোগ করলে কত হয় 29, 29-এর থেকে 1 বিয়োগ করলে 28 হয়, ঠিক আছে, প্লাস 28 সমান 0। তাহলে এক্স স্কোয়ার এটা বৃত্তের সমীকরণ না, আমাদের বৃত্তের সমীকরণ অনুযায়ী সাজাইছি আমরা, জাস্ট এখান থেকে বৃত্তের সমীকরণ অনুযায়ী সাজানো আর কিছুই না। বৃত্তের সমীকরণ তো তোমরা ইন্টারেই পড়ছো তাই না, ফার্স্ট ইয়ারেই পড়ছো। আচ্ছা বলো বুঝতে পারছো কি না, এতটুকু বুঝতে পারছো কি না, একদম ইজি ম্যাথ, ঠিক আছে। শিয়াব বাবু আমিও এসেছি 27। আচ্ছা আচ্ছা অনার্সের বাচ্চাদের ক্লাস নিচ্ছি, সেখানে ইন্টারের শিশুরা ঢুকে পড়ছে। আচ্ছা সমস্যা নাই, দেখতে থাকো। এখন কত করাইলাম, উদাহরণ 35। বলো এটা বুঝছো কি না, ঠিক আছে। এরপরে উদাহরণ 36 না, হ্যাঁ উদাহরণ 36। এটা একটু বর্ণনা টাইপের প্রশ্ন, বুঝছো, প্রশ্নটা বর্ণনা টাইপ কিন্তু ক্যালকুলেশনটা একদম ইজি। প্রশ্নটা বুঝতে পারলে উদাহরণ 37 আগে লিখে নি তারপরে বলি। দেখো উদাহরণ 37 কি বলছে, দেখাও যে কোনো, আচ্ছা দেখাও যে বৃত্তের যে কোনো বিন্দুতে বক্রতা ধ্রুবক। ও আচ্ছা এটা একদম ইজি, এটা টাইপ 3 ম্যাথ না, বুঝছো, এটা কিন্তু টাইপ 3 ম্যাথ না। বিন্দুতে বক্রতা ধ্রুবক, আরো দেখাও যে এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বক্রতা 1 বাই এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বক্রতা 1 বাই। প্রশ্নটা পড়ো তোমরা, বুঝছো, প্রশ্নটা পড়ো, যাদের বই আছে তারা বইয়ে পড়ো, যাদের বই নাই এখানে পড়ো প্রশ্নটা। প্রশ্নের দ্বিতীয় অংশটা একদম ইজি, মনটা চাচ্ছে যে দ্বিতীয় অংশটা আগে করাই, কিন্তু দুর্ভাগ্যবশত প্রশ্নে দ্বিতীয় অংশটা আগে দিয়ে দিছে, এখন তো এটা লাগবে না। পড়ছো প্রশ্নটা, বলো প্রশ্নটা পড়ছো কি না, একটু জানাও কষ্ট করে আমাদের। তাহলে কি বলছে, দেখাও যে বৃত্তের যে কোনো বিন্দুতে বক্রতা ধ্রুবক। বক্রতার কোনো সূত্র পড়াইছি আমি, একটু ফার্স্ট ক্লাসের কথা মনে করো তো, যারা ফার্স্ট ক্লাস থেকে করতেছো, করাইছি আমি বক্রতার সূত্র, করাইছি, মনে নাই তোমাদের। আরও দেখাও যে এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বক্রতা 1 বাই, আরও দেখাও, এইটা তো একদম ইজি। আচ্ছা বক্রতাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এইটা কি বলছিলাম, বক্রতাকে কাপ্পা দ্বারা প্রকাশ করা হয়, এটাকে কি বলা হয়, কাপ্পা বলা হয়, বুঝছো। এটা কি বক্রতা, তাহলে কাপ্পা সমান কি 1 বাই রো। বক্রতা ব্যাসার্ধের বিপরীত, এইটা মাথায় রাখবা যে বক্রতা ব্যাসার্ধের বিপরীত। আচ্ছা ইতি বলছে, হ্যাঁ ও ইতি তো ফার্স্ট ক্লাস থেকে আছে, তুমি তো পারবাই।
তোমার প্রতি একটা বিশ্বাস আছে যে তুমি মুমতাহা, তারপর খাদিজা, আর একজন আরজু, এই 3-4 জন পারবা, এগুলো একদম ইজি। এই 3-4 জনের কাছে এগুলা পান্তা ভাত। তো কি বললাম, বক্রতা কাপ্পা সমান 1/ρ। বক্রতা ব্যাসার্ধের বিপরীত, বুঝতে পারছো? বক্রতা ব্যাসার্ধের বিপরীত। তাহলে আচ্ছা, বক্রতা যদি ব্যাসার্ধের বিপরীত হয়, আমাদের এখানে কি বলছে, আরো দেখাও যে এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বক্রতা 1/a। তাহলে আমাদের বলেই দিছে যে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ এ বলে দিছে আমাদের। তাহলে ব্যাসার্ধ যদি এ হয়, তাহলে বক্রতা কি হবে, 1/a হবে না? তাহলে কি বক্রতা কাপ্পা সমান কি হবে, 1/a। দ্বিতীয় অংশটার আংশিক এখানে বললাম, বলো বুঝছো কিনা? দ্বিতীয় অংশর আংশিক কি, জাস্ট সূত্র থেকে আমাদের ব্যাসার্ধ বলে দিছে এ, ব্যাসার্ধ এ বলে দিছে, কিন্তু ব্যাসার্ধের একটা মান আছে, বৃত্তের ব্যাসার্ধর মান আছে না, মান বলতে একটা সূত্র আছে না, ওইটা। তাহলে ব্যাসার্ধ এ যদি এ হয়, তাহলে এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বক্রতা কি হবে, বক্রতা ব্যাসার্ধের বিপরীত, তাহলে বক্রতা সমান 1/a হবে। জাস্ট বুঝছো? এই এ যেটা আছে সেটা মান নিয়ে আসতে হবে আমাদের, এই ম্যাথে দেখাচ্ছি আমি, ঠিক আছে? দেখো অলরেডি আমাদের 1 ঘন্টা শেষ। 1 ঘন্টাতে কয়টা ম্যাথ করাইলাম? এইটা করানো হলে 4টা হবে, কিন্তু এটা তো এখন করায়নি, তার মানে 2টা ম্যাথ করাইছি, একটা হোমওয়ার্ক দিছি। চিন্তা করছো এই ম্যাথগুলো কত বড় বড়। এখন অনেকে ভাবতে পারে যে ভাইয়া 1 ঘন্টাতে 2টা ম্যাথ করাইলেন, তাহলে আমাদের পরীক্ষাতে যদি এই টাইপের থেকেই 2টা আসে, তাহলে তো আমাদের 1 ঘন্টা এখানে শেষ না। আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝাইছি দেখে 1 ঘন্টা লাগছে। তোমাদের এই ম্যাথ করতে সর্বোচ্চ লাগবে 20 মিনিট। যারা এক্সপার্ট হয়ে যাবে তাদের 15 মিনিট লাগবে, সর্বোচ্চ বললাম, সর্বোচ্চ 15 মিনিট, এর বেশি লাগবে না যারা এক্সপার্ট হবা। আর যারা দুর্বল ক্যাটাগরির আমার মতন, তাদের 20 মিনিট লাগবে, ঠিক আছে? এখন দেখো আমাদের কি বলছে, দেখাও যে বৃত্তের যে কোনো বিন্দুতে বক্রতা ধ্রুবক, এতটুকু পরে, যে কোনো বিন্দুতে বক্রতা এতটুকু পরে। আগে বলো বৃত্তের সমীকরণটা কি, আগে আমাকে বলো যে বৃত্তের সমীকরণ এখানে কোনটা ধরবো, এটা ধরবো? আচ্ছা আচ্ছা, বলো বৃত্তের সাধারণ সমীকরণটা ধরবো নাকি নির্দিষ্ট কেন্দ্র বিশিষ্ট সমীকরণ যেটা আছে সেইটা ধরবো? বলো কোনটা ধরবো? আচ্ছা, বৃত্তের সাধারণ সমীকরণ ধরবো। কোনটা সেইটা? x² + y² + 2gx + 2fy + c = 0। এইটা কি বৃত্তের সাধারণ সমাধান না, সরি সাধারণ সমীকরণ না? অবশ্যই বৃত্তের সাধারণ সমীকরণ এইটা। তাহলে এইটা যদি বৃত্তের সাধারণ সমীকরণ হয়, তাহলে এই সমীকরণ দ্বারা আমাদের কাজ করতে হবে। কি কাজ করতে হবে? তার মানে আমাদের এই সমীকরণ থেকে বক্রতা নির্ণয় করতে হবে। বক্রতা কি? আচ্ছা সূত্রটা সাইডে লিখে দিই। বক্রতা কাপ্পা সমান 1/ρ। তার মানে আমাদের রো নির্ণয় করতে হবে, তাই না? রো নির্ণয় করতে হবে। রো নির্ণয় করার পর জাস্ট উল্টায় দিলেই কাপ্পা চলে আসবে। রো যেটা আসবে সেটার বিপরীত ভার্সন, মানে ব্যস্তানুপাতিক হবে কি, কাপ্পা। তার মানে রোটা নির্ণয় করতে হবে। সহজ কথা, বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে এই সমীকরণ থেকে। তাহলে পারবা না বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে? বলো, একটু টাইমটা বাঁচাই, আমি একটু টাইম বাঁচাই। দেখো টাইম বাঁচাবো নাকি করে দেবো জানাও তো একটু, বলো। আর একটা ম্যাথ আছে, ওই ম্যাথ করতে 45 মিনিটের মতন সময় লাগবে, বুঝছো? আর একটা ম্যাথ আছে সেটা করতে 45 মিনিটের মতন সময় লাগবে। আজকে এই ক্লাসটা শেষ করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? বলো বলো, আমাকে জানাও একটু, বলো। ঠিক আছে ঠিক আছে, দেখো না এটা পারবা না, বুঝছি এটা পারবা না, কারণ এখানে আরও প্রশ্ন আছে যে বক্রতা ধ্রুবক বলছে, এখানে যে আটকে যাবা তোমরা। ধ্রুবক জিনিসটা কি এইটাই বুঝবা না, পারবা না, পারবা না, ধ্রুবকের ওখানে যে আটকে যাবা। তাহলে চলো আমরা করে ফেলি। তাহলে কি বক্রতার ব্যাসার্ধ আগে নির্ণয় করতে হবে। এটা কি অব্যক্ত সমীকরণ না?
অব্যক্ত সমীকরণের সূত্র দ্বারা বক্রতার ব্যাসার্ধটা নির্ণয় করবো আগে আমরা। তো চলো বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করি। এফ এক্স, অব্যক্ত সমীকরণে কি এফ এক্স, এই সমীকরণকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। আংশিক অন্তরীকরণ কি, এক্স ব্যতীত যা আছে সব ধ্রুবক। তাহলে এখানে কি আছে, এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কত হয় 2x। এখানে ওয়াই স্কোয়ার আছে, এক্স আছে নাই, ধ্রুবক। তার মানে এটা কি 2gx আছে, এক্স জাতীয় পদ আছে, তার মানে এটাকে অন্তরীকরণ করতে হবে। প্লাস 2g সামনে চলে আসবে, এক্সকে অন্তরীকরণ করলে কত হয় 1 হয়, লেখার দরকার নেই। এরপরে এফ ওয়াই কি, এই সমীকরণকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। তো চলো এই সমীকরণকে ওয়াই এর সাপেক্ষে করি। ওয়াই যেখানে যেখানে আছে সেখানে সেখানে অন্তরীকরণ। এখানে কি আছে, ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই স্কোয়ারকে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করলে 2y প্লাস এখানে 2f ওয়াই, 2f কি ধ্রুবক সামনে চলে আসবে, ওয়াই যেটা আছে ওয়াইকে অন্তরীকরণ করলে কত হয় 1 হয়। এরপরে কি হবে এফ এক্স এক্স, এফ এক্স এক্স কে, এফ এক্সকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, এইখানে আংশিক অন্তরীকরণ করো। এখানে কি আছে 2x আছে, 2 ধ্রুবক সামনে চলে আসবে, এক্সকে অন্তরীকরণ করলে কত হয় 1 হয়, লেখার দরকার নেই। 2g কি পুরোটাই ধ্রুবক 0। এফ ওয়াই ওয়াই কি হবে, এফ ওয়াই ওয়াই কি হবে, এফ ওয়াইকে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, বুঝছো? এফ ওয়াইকে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করো, 2y আছে, তার মানে 2 আসবে। এরপরে কি এফ এক্স ওয়াই, এফ এক্স ওয়াই, তার মানে কি এফ এক্সকে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ, এখানে ওয়াই আছে কোথাও নাই, তার মানে এফ এক্স ওয়াই 0। এখন আমরা কি রো নির্ণয় করব। তাহলে রো সমান কি, কি ছিল রো সমান এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই এফ এক্স এক্স এফ ওয়াই স্কোয়ার মাইনাস 2f এক্স এফ ওয়াই এফ এক্স ওয়াই প্লাস এফ ওয়াই ওয়াই এফ এক্স স্কোয়ার। তাহলে মানগুলো বসাও। এখন জাস্ট আমরা মান বসাবো। দেখো এফ এক্সের মান কত, কোথায়, এই যে 2x প্লাস 2g এর পাওয়ার কত স্কোয়ার প্লাস এফ ওয়াই এর মান কত, এই যে 2y প্লাস 2f, 2y প্লাস 2f এর পাওয়ার স্কোয়ার হোল টু দি পাওয়ার কত হবে 3/2। আর নিচে কি হবে, নিচে এফ এক্স এক্স কত 2, এফ ওয়াই স্কোয়ার তার মানে 2y প্লাস 2f স্কোয়ার, এফ এক্স ওয়াইয়ের মান কত 0। বেশিরভাগ ম্যাথেই বক্রতার ব্যাসার্ধ বলো, এটা তো ব্যাসার্ধ করাচ্ছে, আচ্ছা বক্রতার ব্যাসার্ধর বেশিরভাগ ম্যাথেই দেখবা এইটা এই পথ 0 হয়ে যায়, কেন, এই যে এফ এক্স ওয়াইয়ের জন্য, বুঝছো? তাহলে এরপরে কি প্লাস 2 এফ ওয়াই ওয়াই কত, এফ ওয়াই ওয়াই 2 প্লাস এফ এক্স স্কোয়ার 2x প্লাস 2g হোল টু দি পাওয়ার স্কোয়ার। এখন উপরে দেখো, উপরে আমরা এখান থেকে 2 কমন নিতে পারি, যেহেতু দুইটাতে 2 আছে, তাহলে 2 কমন নাও, সামনে 2 কমন নাও, x প্লাস জি হোল স্কোয়ার প্লাস এখান থেকে আমরা কি 2 কমন নিতে পারি, y প্লাস এফ হোল স্কোয়ার, আর এই পুরা হোল টু দি পাওয়ার কি আছে 3/2। আচ্ছা যারা একটু মনোযোগী তারা বলতে পারবে যে এখানে কি ভুল করছি, একটু মনোযোগী যারা তারা এখানে বলতে পারবে যে কি ভুল করছি, আর যারা অমনোযোগী তারা এখানে বলতে পারবে না। বলতে পারবা কি ভুল করছি, দেখি কে কে বলতে পারে। ঠিক আছে, ঠিক আছে, এই যে 2টাকে আমরা বের করে নিয়ে আসছি, এই 2-র পাওয়ার তো স্কোয়ার আছে, কারণ এই 2টা তো স্কোয়ারের ভেতরে, তাই না? তার মানে বের করে নিয়ে আসার পরে এই 2 আর এই 2-র উপর স্কোয়ার হবে, বুঝছো? তাহলে এখানেও স্কোয়ার, এখানেও স্কোয়ার, আর এখান থেকেও কি আমরা 2 বাইরে নিয়ে আসতে পারি, তাহলে 2 × 2 কি হবে স্কোয়ার হবে, কারণ কি এই 2 স্কোয়ারের ভেতরে আছে, ইন্টু ওয়াই প্লাস এফ প্লাস এই 2 আর এই 2 বাইরে নিয়ে আসো, 2 × 2 স্কোয়ার এক্স প্লাস জি স্কোয়ার। বুঝছো কি করলাম আমরা কাহিনী, এখানে আসবে। আচ্ছা উপরে করাই, উপরে করাই, দেখো উপরে কই করাবো রে, উপরে তো জায়গাই নাই,
এই সমীকরণ তো লাগবে আমাদের। সমীকরণটা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0। এখন দেখো, এখন সূত্রটা মুছাই দিই। তাহলে রো সমান আমরা কি পাচ্ছি, উপরে এখানেও 2 স্কোয়ার, এখানেও 2 স্কোয়ার, এই 2 স্কোয়ারকে নিয়ে আসো এই পাশে, তাহলে বাইরে নিয়ে আসো 2 স্কোয়ারকে। এখন 2 স্কোয়ারকে তো বাইরে নিয়ে আসলা, ওইটার পাওয়ার কি আছে সেটাও কিন্তু দেখতে হবে আমাদের, কারণ এই যে ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেটের উপর 3/2, তার মানে এই 2 স্কোয়ারের পাওয়ার হবে কি 3/2, 2 স্কোয়ারের পাওয়ার 3/2, তাহলে 3/2 ইন্টু এক্স প্লাস জি স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এফ স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এখন নিচে কি, এখানেও 2 × 2 স্কোয়ার, এখানেও 2 × 2 স্কোয়ার, তাহলে 2 × 2 স্কোয়ার আমরা কমন দেবো দুইটা থেকে কমন নেওয়ার পরে কি থাকছে, একটু সাদায় লিখবো আমরা জাস্ট, এইটাকে আগে লিখবো এটাকে পরে লিখবো। কেন, কারণ উপরে লক্ষ্য করো, উপরেরটা সাজানো আছে, এক্স আগে আছে ওয়াই পরে আছে, তাই আর কিছুই না, বুঝছো। এইটা আগে লিখছি, প্রথমে 2 × 2 স্কোয়ার কমন নিচে কমন নেওয়ার পরে এইটা আগে লিখছি, এটা পরে লিখছি, আর কিছুই না। এরপরে আমরা দেখো, এখন আর নিচের দরকার নাই। এখন এই 2 আর এই 2 কাটবে, তাহলে 2 টু দি পাওয়ার কিউব, 2কে কিউব করলে 8, আর নিচে গিয়ে আসতেছে, আচ্ছা উপরের পুরাটা লিখি আগে, 8 × x প্লাস জি স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এফ স্কোয়ার টু দি পাওয়ার 3/2, আর নিচে 2কে স্কোয়ার করলে 4 × 2 8, 4 × 2 8, আর নিচে আসতেছে এক্স প্লাস জি স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এফ স্কোয়ার, এই 8 কাটবে। এখন এখানে দেখো এক্স প্লাস জি হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এফ হোল স্কোয়ার, আবার এখানেও এক্স প্লাস জি হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এফ হোল স্কোয়ার, এইটার ভিত্তি আর এইটার ভিত্তি সমান না, দুইটার ভিত্তিই তো সমান, দুইটার ভিত্তি সমান হলে ভাগ আকারে থাকলে সেটা কি পাওয়ার বিয়োগ হয়ে যায়, দুইটা বেস সমান হইলে, বেস দুইটা ভাগ আকারে থাকলে এক জায়গায় করে লেখার পরে সেটার পাওয়ার বিয়োগ হয়ে যাবে। তো চলো আমরা এক জায়গায় করে লিখবো জাস্ট, তাহলে এক্স প্লাস জি স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এফ স্কোয়ার এক জায়গায় লিখলাম। এখন কি হবে, পাওয়ারের বিয়োগ, উপরেরটার পাওয়ার কত, উপরেরটার পাওয়ার বিয়োগ নিচেরটার পাওয়ার কত, কোনো কিছু নাই মানে কি, পাওয়ারে কোনো কিছু নাই মানে সেটা 1 হবে, তাহলে সেটা 1 হবে। বাহ, এখানে আমরা কাজ করে দিতে পারি, এখানে কি কাজ করতে পারি বলো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস 2gx প্লাস জি স্কোয়ার প্লাস এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস এফ স্কোয়ার হোল টু দি পাওয়ার কত হবে, এখন 3/2 বিয়োগ 1 করলে কত হয়, শুধু 1 হয়, 3/2 বিয়োগ 1 করলে শুধু 1, তাই না, 3/2 বিয়োগ 1 শুধু 1 না, হাফ হয়। আচ্ছা 3/2 বিয়োগ 1 করলে হাফ হয়, দেখছো। আমার মতন যারা ওভার কনফিডেন্ট, একটু আগেই বললাম, আমার মতন যারা ওভার কনফিডেন্ট এইভাবেই তারা মারাটা খায়। তো এরকম ভুল করা যাবে না, ক্যালকুলেটর থাকতে এত মাথা খাটানো যাবে না, বুঝছো। তাহলে ভেতরে আমরা কি করব, এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস জি স্কোয়ার, আছে ব্র্যাকেটটা তুলে দেবো, জাস্ট ব্র্যাকেট উঠাই দেবো, এই ব্র্যাকেট উঠাই দেবো। এখন ক্যালকুলেশন করব, কি রে, ক্যালকুলেশন করলে তো বাদ যাওয়ার কথা না, বাদ যাবে না, ঠিক আছে। তাহলে আমরা ধ্রুবক এখানে কি যেহেতু আমাদের কি বলছে, বক্রতা ধ্রুবক বলছে, তাহলে এখানে ধ্রুবক কোনটা সেইটা সামনের দিকে লেখো, ধ্রুবক বলছে না আমাদের প্রশ্নে, তাহলে এখানে ধ্রুবক কোনটা, এক্স স্কোয়ার ধ্রুবক, এটা চলো, 2gx ধ্রুবক না, এক্স আছে তার মানে এইটা চলো, জি স্কোয়ার কি ধ্রুবক, কারণ এটার সাথে কোনো এক্স ওয়াই নাই, তাহলে জি স্কোয়ারকে আমরা আগে লিখবো, জি স্কোয়ার, বুঝছো, জি স্কোয়ারকে আমরা জাস্ট আগে লিখবো। এরপর কি ওয়াই স্কোয়ার ধ্রুবক না, 2fy ধ্রুবক না, কেন 2fy ধ্রুবক না, ওয়াই আছে,
এরপর কি এফ স্কোয়ার ধ্রুবক প্লাস এফ স্কোয়ার। এরপরে বাদ বাকি যা আছে সুন্দর করে সিরিয়াল লিখে দেবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস আর তো নাই গাই, তাই না? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, হ্যাঁ ঠিক আছে। এটার পাওয়ার কি হবে? হাফ হবে। হাফ মানে কি? এটা রুটের ভেতরে থাকবে, ওইটা পরে দিচ্ছি আমরা রুট, ঠিক আছে। এরপরে উপরে মুছাই দিয়ে দেখো, এরপরে এখন দেখো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এই দুইটা ধ্রুবক, কিন্তু এই পুরাটা চলক, এই পুরাটা চলক আছে এই পুরাটার ভেতর। এই পুরাটাকে ভ্যানিশ করলে কি আমাদের ধ্রুবক নিয়ে আসতে হবে, এই পুরাটাকে ভ্যানিশ করে। এখন ধ্রুবকটা কোথায় থেকে নিয়ে আসবো? নিজেরা আমদানি করব না, কোথায় থেকে নিয়ে আসবো? প্রশ্ন থেকে নিয়ে আসবো, প্রশ্নের এই সমীকরণ থেকে নিয়ে আসবো। তাহলে আমাদের এতখানির দিকে লক্ষ্য করো, এতটুকুর দিকে লক্ষ্য করো আর এতটুকুর দিকে লক্ষ্য করো, দুইটা সেম না? বলো জি এফ সি ধ্রুবক, হ্যাঁ ধ্রুবক, হ্যাঁ ঠিক বলছি তুই। আচ্ছা যাই হোক, তাহলে এতটুকুর দিকে লক্ষ্য করো আর এতটুকুর দিকে লক্ষ্য করো, সেম না? শুধু সিকে ওই পাশে পার করে দিলেই সেম হয়ে যাচ্ছে, শুধু সিকে ওই পাশে পার করে দিলেই সেম হয়ে যাচ্ছে, এটার তো দরকার নেই। তাহলে সিকে ওই পাশে পার করে দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়ালস টু মাইনাস সি। তার মানে এতটুকুর পরিবর্তে এখানে আমরা সি বসাবো, বুঝছো? তাহলে এতটুকুর মান কত পাইলাম? মাইনাস সি পাইলাম। তো চলো বসাই আমরা, সমান জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, টু দি পাওয়ার কত আছে? হাফ আছে। আর হাফকে আমরা কীভাবে লিখতে পারি? রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এইটা কি একটা ধ্রুবক হইল না? এটা একটা ধ্রুবক হইল, কিন্তু এটা কি বক্রতা হইল? এটা ধ্রুবক হয়েছে, কিন্তু এটা কি বক্রতা হয়েছে? বলো, একটু বলো আমাকে যে এটা বক্রতা হইল কি না। উপরের থেকে আচ্ছা আচ্ছা, হ্যাঁ উপর থেকে রপ্তানি, হ্যাঁ এটা ধ্রুবক হয়েছে, কিন্তু এটা কি বক্রতা হয়েছে? না। বক্রতা তাহলে কোনটা? বক্রতা এইটার উল্টা। এইটা কত পাইলাম আমরা? রো পাইলাম। তাহলে বক্রতা কি? 1/রো। তার মানে 1/, এইটা রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এই পুরাটাই কি ধ্রুবক না? এই পুরাটাই ধ্রুবক কি না? বলো ধ্রুবক। তাহলে বক্রতা কে বা কাপ্পা সমান ধ্রুবক, শেষ। বুঝছো? বলো বুঝতে পারছো কি না এটা? বলো। এই পুরোটাই তো ধ্রুবক, জাস্ট বাংলায় লিখে দেবো ধ্রুবক, হয়ে যাবে ম্যাথ। বুঝতে পারছো? আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। বলো বুঝছো কি না? ক্লিয়ার? গুড। তাহলে আমাদের কাপ্পার কাজ শেষ। এখন দ্বিতীয় অংশ আরও দেখাও যে এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বক্রতা, কিন্তু ব্যাসার্ধ এর কথা বলছে, এর মানটা নিয়ে আসতে হবে আমাদের। কোথায় থেকে এর মান নিয়ে আসবো? এর মানটা কোথায় থেকে নিয়ে আসবো? আচ্ছা, আমরা কাপ্পা সমান কী পেলাম সেটা আগে লিখে রাখি। তাহলে কাপ্পা সমান ধ্রুবক পাইছি, কিন্তু ধ্রুবকের মান কত? 1/রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। হ্যাঁ, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটাই তো কাপ্পা সমান পাইলাম, তাই না? হ্যাঁ, আটকে গেছে ক্লাস। আচ্ছা, রে ক্লাসকে আটকে গেছে নাকি ফোনই বন্ধ হয়ে গেল? ফোনেই তো চার্জ নাই রে। ফোনে চার্জ নাই। আচ্ছা আচ্ছা, লাস্ট একটু চার্জ থাকলে হবে। তাহলে এইটা কিন্তু বক্রতা পাইলাম আমরা। এরপর কি বলছে? আরও দেখাও যে এই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। তার মানে ব্যাসার্ধ
ব্যাসার্ধকে আমরা এ দ্বারা সংজ্ঞায়িত করতেছি, তাহলে এ সমান এখান থেকে ব্যাসার্ধ কী হবে? সূত্র জানো না? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় সূত্র কি? সাধারণ সমীকরণ থেকে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় সূত্র জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। বুঝছো কি বললাম? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে আমাদের কি বলছে? দেখাও যে এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বক্রতা 1/a। তাহলে এইটা কি? দেখো বক্রতা কাপ্পা সমান আমরা কি পাচ্ছি? 1/√, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখানে জাস্ট এর মান কত? এ সমান এইটা, তার মানে 1/a। বুঝছো? এতটুকু কিন্তু একটু টাফ, একটু কঠিন। এতটুকু কীভাবে বুঝলাম এতটুকু একটু কঠিন? কারণ দেখো আমাদের এর মানটা নিয়ে আসা লাগছে, কাপ্পার মান আমরা এটা বাসি 1/জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, কিন্তু আমাদের দেখাতে বলছে 1/a। তাহলে এর মান আমাদের এটা আসতে হবে কোথায়? এই যে এটা এর মান, এটা কি আসছে না? এই সমীকরণ থেকে ব্যাসার্ধ এর মান চলে আসছে। তাহলে কাপ্পা সমান 1/a। তাহলে বক্রতা ধ্রুবকও পাইলাম, 1/aও পাইলাম। বুঝছো কিনা? একটু জানাও বুঝছো কিনা এটা। আচ্ছা, ইতি বলছে ক্লিয়ার। আর একটু কষ্ট করে জানাও যে আর একটা ম্যাথ আছে যেটা করতে 45 মিনিট সময় লাগবে। আরও 45 মিনিট থাকবা কিনা তোমরা? তোমার কাছে তো ইজি লাগবেই, বুঝছো? তোমার কাছে তো ইজি লাগবে, তুমি এগুলো করছো বলতে টাইপ 1-2 করছো আর কি, টাইপ 1-2-র মতনই এগুলা। বলো আরও 45 মিনিট থাকবা কিনা? জি, আচ্ছা এত দূরে থাকুক, 1 ঘন্টা 45 মিনিট বেশি হয়ে যায়। এরপরে ওই ম্যাথটা আচ্ছা করবা বলো জানাও। আর একটা ম্যাথ আছে, তাহলে এই চ্যাপ্টারই শেষ আমাদের। আর একটা ম্যাথ করালে এই চ্যাপ্টারটাই শেষ। আচ্ছা ঠিক আছে, একটু না, এতক্ষণ ফোনে চার্জ থাকবে না। সরি বাচ্চারা, এতক্ষণ আমার ফোনে চার্জ থাকবে না। তো যাই হোক, এরপরের ক্লাসটা আমি রেকর্ড আকারে আগামীকালকের মধ্যেই দিয়ে দিব তোমাদেরকে, বুঝছো? এরপরে রেকর্ড আকারে আমার ফোনেই তো 19% চার্জ। এটা আমার ফোনের চার্জ দেখলে কেমনে তুমি? আচ্ছা যাই হোক, আমার ফোনে 19% চার্জ 45 মিনিট চলবে না, বুঝছো? তো এই ক্লাসটা রেকর্ড আকারে দিয়ে দেবো নি। আর শনিবারে ক্লাস তোমাদের আবার। আজকে কী বার? বুধবার ছিল না বৃহস্পতিবার ছিল? আজকে তো বৃহস্পতিবার, তাহলে রবিবারে ক্লাস হচ্ছে। ক্যালকুলাস 2 রবি মঙ্গল বৃহস্পতিবার করে, আর ক্যালকুলাস 2 রবি মঙ্গল বৃহস্পতি। আর অর্ডিনারি যেটা আমাদের পেইড কোর্স, এটা হয় শনি সোম বুধ করে। আচ্ছা, তোমরা যারা আমাদের অর্ডিনারি পেইড কোর্সে ভর্তি হতে চাও, তোমরা জাস্ট আমাদের পেজে নক করবা। পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে অথবা কমেন্টে দিয়ে দেবো। পেজে নক করবা, নক করে বলবা যে ভাইয়া ওডিতে ভর্তি হতে চাই বা অর্ডিনারিতে ভর্তি হতে চাই। অ্যাডমিন আছে, মডারেটর আছে, ওরাই তোমাকে বলে দেবে। মাত্র কোর্স ফি কত? 555 টাকা, বুঝছো? ওইটাও লাইভ ক্লাস হবে। 80+ লাইভ ক্লাসের মাধ্যমে এটাও শেষ করবো, ওইটাও শেষ করবো, শুধু ক্যালকুলাস 2 ফ্রিতে, অর্ডিনারি পেইডে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ও আচ্ছা, আর একটা কথা হচ্ছে, সেটা তোমাদের কার জন্য হয়ে গেল? আচ্ছা চলে গেছে মেবি, যাই হোক। তো যারা আমাদের ডিসকাশন গ্রুপে অ্যাড হও নাই, মেসেঞ্জার ডিসকাশন গ্রুপে অ্যাড হও নাই, ওটার লিঙ্কও দিয়ে দিব, অ্যাড হয়ে নিবা, বুঝছো? ওখানে নোট দেওয়া হয়, নোটগুলো ওখানে দেওয়া হয় মেসেঞ্জার ডিসকাশন গ্রুপে। আর ক্লাসটা তো পাবলিকলি। আচ্ছা দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।